হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা টিই এবং টিএম মোডের জন্য জেনারেল সলিউশনগুলো দেখেছিলাম, ট্রান্সভার্স কম্পোনেন্ট, ফিল্ড কম্পোনেন্টগুলোর। অ্যান্ড হেলসম্যানস ইকুয়েশন থেকে দেখেছিলাম আমি বের করতে পারবো ইকুয়েশন থেকে। তো আজকে আমার কাজ হবে এই এই ইজেড এবং এইচজেড লংগিটিউডাল কম্পোনেন্ট, ফিল্ড কম্পোনেন্টগুলো বের করা, এবং এই ফিল্ড কম্পোনেন্টগুলো বের করে আমার টিএম এবং টি মোডের জন্য ডেরিভেশন করা ফিল্ড কম্পোনেন্টগুলো। ঠিক আছে? তো ফার্স্টে আমি যেহেতু টিএম মোড দিয়ে লাস্ট ক্লাস শেষ করেছিলাম, টিএম মোড থেকে চলে আসি। তো আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইডের উপরে। তো রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড কি সেটা আগে আমাদের জানা দরকার অবশ্যই। আমরা রেক্ট্যাঙ্গেল নাম থেকে বুঝতে পারছি এটা একটা শেপ হবে রেক্ট্যাঙ্গুলার। তো রেক্ট্যাঙ্গুলার যদি একটা পাইপ হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। তো এই মাঝখানটা আমাদের হলো হতে পারে অথবা যে কোনো টাইপের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এই ম্যাটেরিয়ালটা আমি ধরে নিচ্ছি মিউ এন্ড এপসাইলন হচ্ছে এটা ম্যাটেরিয়ালের। এন্ড তাহলে আমার এই যে রেক্ট্যাঙ্গেল যে ক্রস সেকশনটা নিলাম, রেক্ট্যাঙ্গেল যে পাইপটা, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এন্ড হচ্ছে আমার এইদিকে হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তো আমার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা কি করছে? জেড ডিরেকশনে প্রপাগেট করছে, আমরা আগের মতনই। তাহলে এটার ভিতর দিয়ে যদি যেতে চায় তাহলে আমাদের জেড ডিরেকশনে প্রপাগেট করছে ওয়েভটা। আমাদের অ্যারো দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি এই জিনিসগুলো। তো যেটা সেটা হচ্ছে এখন আমি ধরে নিচ্ছি যে আমার এই পাইপটার যে হাইট সেটা হচ্ছে বি, এটার লেন্থ বা ব্রিথ হচ্ছে এ। তো এটার জন্য আমার কিছু বাউন্ডারি কন্ডিশন আছে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু যখন 0 এন্ড এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 কোথায়? আমাদের সাইড ওয়াল, লেফট সাইড ওয়ালে, এন্ড হচ্ছে এক্স ইকুয়াল টু এ হচ্ছে আমাদের রাইট সাইড ওয়ালে, অর্থাৎ আমার দুইটা সাইড ওয়াল। এন্ড y ইকুয়াল টু 0 এন্ড b হচ্ছে আমার বোথ টপ এন্ড বটম ওয়াল। তো আমরা দেখি এই পাইপটার জন্য, বা এটাকে এখন আমি পাইপ বলছি হচ্ছে খুব সিম্পলি বলার জন্য, আমাদের মাইক্রোওয়েভ ভাষায় এটা হচ্ছে আমাদের কি রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড। তো আমি সিম্পলিসিটির জন্য বলছি এটা রেক্ট্যাঙ্গেল শেপের পাইপ। তো মানে রেক্ট্যাঙ্গেল শেপের পাইপের যে আমার চারটা ওয়াল আছে, এই চারটা ওয়ালেই কিন্তু আমার যে ই জেড ফিল্ড কম্পোনেন্টটা সবাই কিন্তু ট্যানজেনশিয়াল। এন্ড আমরা জানি যে কোনো কন্ডাক্টরের ওয়ালে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সবসময় 0 হয়। তাহলে আমার ইজেড এই চারটা ওয়ালেই হচ্ছে ইজেড ট্যানজেনশিয়াল, সো ইজেড উইল বি 0। সিমিলারলি আমাদের যখন x ইকুয়ালস টু 0 এন্ড x ইকুয়ালস টু a, অর্থাৎ সাইড ওয়াল দুইটাতে আমাদের ey যেটা সেটাও ট্যানজেনশিয়াল, সো ey ও 0, এন্ড ex হচ্ছে টপ এন্ড বটম ওয়াল ট্যানজেনশিয়াল, সো ex আমাদের 0। তো আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কোথা থেকে আসছে, কেন আসছে, আমরা এটা বুঝে গেলাম। তো এখন যদি আমাদের বাউন্ডারি কন্ডিশনটা বুঝে যাই, তাহলে আমি এখন চলে যাব আমাদের হেলসমন্টসের যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা চলে যাব। আমি হেলসমন্টসের ইকুয়েশনটা যেখানে লেখাই আছে আমি লিখছি না। হেলসমন্টসের ইকুয়েশনটা আমি যদি দেখি, আমি এখানে ধরে নিব যে আমার ই জেড যেটা সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। ওকে, ই জেড যদি আমাদের এক্স এবং ওয়াই এর ফাংশন হয় তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে, লেট আমাদের ই এক্স, সরি ই জেড ইজ ফাংশন অফ এক্স এন্ড ফাংশন অফ ওয়াই। আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি যদি ডেরিভেশনটা করি তাহলে এটা কি আসে, ভিতরে চলে আসে। তো যেহেতু ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার প্লাস, আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি, আমি জানি অনেকের কাছে জিনিসটা অনেক লেন্দি মনে হতে পারে, মনে হতে পারে এত ভাবে কেন বোঝাচ্ছে। তো অনেকের কাছে হয়তো বা এটা একটু প্রবলেম হতে পারে, তো এই জন্য আমি একটু স্লোলি বোঝাচ্ছি এবং যতটুকু পারি করে করে দেখাচ্ছি। ইকুয়ালস টু আমাদের 0। তাহলে এগুলো যখন ভিতরে চলে আসছে আমি দেখি আমার ডেল স্কোয়ার বাই ডেল এক্স, যেহেতু এটা হচ্ছে আমাদের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তো এটার সাথে আমাদের কি থাকছে, এক্স পার্ট টু থেকে যাচ্ছে, তো এখানে ক্যাপিটাল এক্স দিলাম। আমাদের ওয়াই পার্ট টু হচ্ছে কনস্ট্যান্টটার জন্য, প্লাস এটার ক্ষেত্রে আমার এক্স পার্ট টু কনস্ট্যান্ট, ডেল স্কোয়ার ওয়াই বাই ডিওয়াই
প্লাস আমার কেসি স্কোয়ারের সাথে দুটোই থাকছে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমি এখন যেটা করব, যেহেতু এখানে হচ্ছে এটা একটা এক্স এর ফাংশন, এটা এক্স এর ফাংশন, এটা হচ্ছে একটা ওয়াই এর ফাংশন। ওকে, আমি হেলসমান ভ্যাট ইকুয়েশনটা মুছে দিলাম। এটা ইকুয়ালস টু আমাদের কি 0। এরপর থেকে আমরা কি পাচ্ছি, আমি যদি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইডে, তাহলে কি চলে আসে আমাদের এখানে কিন্তু 1/x থাকছে, del স্কয়ার বাই del x স্কয়ার x প্লাস 1/y del স্কয়ার y বাই del y স্কয়ার প্লাস kc স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা এই লাইনটা চলে আসে, এই লাইনটার পর আমি বলতে পারি কি kc ইকুয়ালস টু আমার কি x কম্পোনেন্ট আছে এবং y কম্পোনেন্ট আছে, kc স্কয়ারের ভিতরে k স্কয়ার kx স্কয়ার প্লাস ky স্কয়ার। এখন আমি এই কম্পোনেন্টগুলোকে ভেঙে ভেঙে লিখব, যে এখানে আমি লিখলাম x এর পার্ট টুক লিখলাম, আবার এখানে y পার্ট টুক লিখলাম। এখানে যে 1/x ছিল এলসিএম করে এখানে একটা x চলে আসছে, এলসিএম করে এখানে একটা y চলে আসছে। আমরা এখন এই দুটো ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো যদি সলভ করি তাহলে আমি কি পাচ্ছি, x ইকুয়ালস টু আমাদের a cos kx x প্লাস b sin kx x, তাই না? এবং আমি যদি এই সেকেন্ড ইকুয়েশনটা সলভ করি দেন আমাদের কি আসবে, y এর ভ্যালুটা চলে আসবে y ইকুয়াল টু a cos ky y, এটা a না দিয়ে এখানে যেহেতু আমি আর এগুলো জাস্ট a b এগুলো কিন্তু আমাদের হচ্ছে এক একটা কনস্ট্যান্ট, আমি এখানে হচ্ছে a b হয়ে গেল তো c দিলাম প্লাস b sin ky y। ক্লিয়ার? তো আমরা এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, মানে আমার x এবং y এর ভ্যালুটা পেয়ে গেলাম। তো x আর y এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমি ফার্স্টে কি ধরে নিয়েছিলাম, আমাদের ez ইকুয়ালস টু x and y। তো আমি ez, আমার নতুন ez টা তাহলে কি চলে আসলো, আমাদের ez এর আমি সলিউশনটা পেয়ে যাচ্ছি, ez ইকুয়ালস টু আমাদের a cos kx x প্লাস b sin kx x multiplied by c cos ky y plus small b sin ky y। ওকে, এখন এখান থেকে আমার কাজ কি হবে, a b c d সরি and kx আর ky এগুলোর ভ্যালু বের করা। এগুলোর ভ্যালু যদি আমি বের করতে পারি তাহলে আমার কি পেয়ে যাব, আমি ex এর ez এর ভ্যালুটা পেয়ে যাব। তখন আমি এই জেনারেল সলিউশনগুলোতে প্রুফ ইনপুট দিলে আমার হচ্ছে ডেরিভেশনটা হয়ে যাবে। তো আমার এখন থেকে আর এই জিনিসটুকু লাগবে না, আমি এই জিনিসটুকু মুছে দিচ্ছি। এখন আমি যদি হচ্ছে এগুলার ভ্যালু প্রুফ করতে চাই a b c d, দেন হচ্ছে এটা স্কয়ার না, আমি ঠিক দিছিলাম। এগুলার ভ্যালু প্রুফ করতে গেলে আমি ফার্স্টে এখন আমার বাউন্ডারি কন্ডিশনটা নিব। কি হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের ez টা আমি এখানে লিখে ফেলি, যেহেতু আমাদের ez টা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে a cos kx x প্লাস b sin kx x কিন্তু আমাদের c cos ky y plus b
sin ky y সেটা কি ছিল বাউন্ডারি কন্ডিশন ছিল ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে x 0 তে আমার ez 0 x 0 তে আমাকে চেঞ্জ করে দিই x যখন 0 আমার ez 0 ঠিক আছে ez 0 হবে আমরা যে বাউন্ডারি কন্ডিশন x 0 at z 0 যদি ইনপুট দেই তাহলে আমাদের কি আসছে 0 is equals to আমাদের cos 0 কি 1 মানে a থাকছে প্লাস sin 0 equals to কি 0 সাথে আমার এখানে হচ্ছে একটা ভ্যালু থাকছে এটাই থেকে যাচ্ছে ডু ওকে তো আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম আমার কি থেকে যাচ্ছে লাস্টে আমি যে এক্সপ্রেশনটা পাচ্ছি আমাদের a equals to 0 আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম সিমিলারলি আমি এখন সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন যেটা আমাদের y equals to 0 তেও আমার হচ্ছে কি z equals to 0 এটা যদি আমি ইনপুট দেই তাহলে আমি কি পাবো এই পার্টটা যে আমাদের a equal 0 equals to এই পার্টটুক থেকে যাবে ডু এখানে থেকে যাচ্ছে কি cos 0 মানে c প্লাস 0 সিমিলারলি আগের মতন এটা যদি এই পাশে চলে আসে আমার জাস্ট চলে আসছে কি আমাদের c equals to 0 তাহলে এখান থেকে আমি কি পেলাম বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমি a equals to 0 and c equals to 0 পেয়ে গেলাম তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি জাস্ট আমি যতটুকু পেলাম ওটা শর্টে লিখে রাখি নিচে ডেরিভেশনে কাজে লাগবে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যখন আমাদের x equals to 0 আমাদের ez equals to 0 এটা অ্যাপ্লাই করে আমি পাচ্ছি হচ্ছে আমাদের a equals to 0 আবার y equals to যখন 0 আমাদের ez equals to 0 এইটা অ্যাপ্লাই করে আমি পাচ্ছি আমাদের c equals to 0 ওকে এইটুকু যদি আমি এখন আমাদের a equals to 0 জানি c equals to 0 জানি তাহলে আমাদের ez সমান কি চলে আসলো নতুন কন্ডিশনে আমি ez আমার এই পার্ট থাকছে না আমার শুধু থাকছে b and d sin ওকে তাহলে আমার নতুন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ez equals to bd sin x kxx দেন হচ্ছে sin ky y ওকে তো এখানে আমি এখন আমার বাউন্ডারি কন্ডিশনটা আবার বসাবো কোন বাউন্ডারি কন্ডিশনটা যেটা হচ্ছে আমার x equals to a y equals to b এই দুইজনের জন্য আমাদের কি z equals to 0 এই বাউন্ডারি কন্ডিশন থেকে আমি কি পাচ্ছি আমাদের 0 equals to আমাদের bd sin kx a sin ky b ওকে তো এখান থেকে আমাদের কি আসবে sin kx a equals to 0 and sin ky b is equals to 0 sin আমরা কখন 0 পাই যদি sin n পাই হয় তো আমি এখানে n পাই না করে এখন m পাই দিচ্ছি তাহলে আমাদের kx a is equals to m পাই যেখানে m is equals to 0 1 2 3 ন্যাচারাল নাম্বার ওকে 1 2 3 4 আর আমাদের সিমিলারলি তাহলে আমাদের কি আসবে kyb is equals to n পাই n equals to 1 2 3 0 আছে ক্লিয়ার তাহলে আমাদের লাস্টে kx এর ভ্যালুটা কি আসলো m পাই বাই a এন্ড আমাদের ky ভ্যালুটা চলে আসে n পাই বাই b তো আমাদের যেগুলো বের করার কথা ছিল
সেগুলো কিন্তু আমার সব বের হয়ে গেল। এখন এই হোয়াট ইজ এম এন্ড হোয়াট ইজ এন। এম হচ্ছে আমার, যেহেতু আমি এক্স কম্পোনেন্টের জন্য এম ধরেছি আর ওয়াই কম্পোনেন্টের জন্য ওয়াই ধরে এন ধরেছি, তাই এম এবং এন বোথ হচ্ছে নাম্বার অফ ওয়েভ এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমি মোটামুটি আমাদের সবগুলো ভ্যালুই পেয়ে গেলাম। সবগুলো ভ্যালু আমি এখন ইনপুট দিয়ে দিব ফাইনাল ইকুয়েশনে। তো আমার ফাইনাল ইকুয়েশন যেটা ছিল, এখান থেকে আমার এ থাকছে না, আমাদের সি থাকছে না, তো আমার এটা হয়ে যাচ্ছে বিডি। তো বিডি কে আমি একটা নাম দিব, সেটা হবে হচ্ছে আমার এখন বি এম এন। ওকে, তো বিএমএন হবে, তার সাথে হবে আমাদের কি সাইন। তো কে এক্স আমাদের কি হয়ে গেল, এম পাই বাই এ, তাহলে এম পাই বাই এ এক্স, তারপরে সাইন এন পাই বাই বি। এখানে আমাদের আমি বিডি যেটা ছিল সেটাকে দিলাম কি, ধরে নিছি বিডি ইকুয়াল টু এম এন, কারণ মেনলি এম এন এর উপর ভ্যারি করে আমাদের এই যে কনস্ট্যান্টটা আছে এটা ভ্যালুটা চেঞ্জ হবে। তো আপাতত তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে দেখলাম, আমরা হচ্ছে ইজেড এর যেই ভ্যালুটা সেটা আমরা ডিরাইভ করে ফেললাম। ইজেড এর ভ্যালু যদি আমরা ডিরাইভ করে ফেলি, দেন আমাদের কি আর কোনো কাজ আছে? সেরকম কোনো কাজ নেই। আমরা এখন যেটা করব, ই এক্স এর ভ্যালুটা ডিরাইভ করব। তো ই এক্স এর ভ্যালুটা যদি ডিরাইভ করতে হয় আমাদের, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি জানি, মাইনাস জে বাই কেসি স্কোয়ার বিটা ডেল ইজেড বাই ডেল এক্স। এটা আমি আবার বলছি, এটা কিন্তু শুধু আমার এক্স এবং ওয়াই এর ফাংশন। আমাকে যদি এর সাথে এক্স ওয়াই জেড এর ফাংশন বলে, অথবা এটাকে যদি বলে যে এক্স ওয়াই জেড এবং টি, এই তিনটার ফাংশন, তাহলে কিন্তু এটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তো ওই চেঞ্জটা আমি দেখাই দিব। আগে আমরা সিম্পলি যতটুকু আগাতে পারি আমরা সিম্পলি আগায় যাই। হ্যাঁ, তো এই ডেরিভেশনটা আমার মনে হয় আমরা সবাই পারবো। তারপর আমি কিছুটা ডেরিভেশন করে দেখাই দিচ্ছি। এখন এখানে কি আসবে, dx equals to মাইনাস জে বিটা বাই কেসি, যেহেতু এটা সিঙ্গেল ডেরিভেশন হবে আমার উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমার এই পার্টটু কি কনস্ট্যান্ট, তাহলে আমাদের বি কিন্তু বি বি এম এন সাইন এন পাই বাই ওয়াই, সরি এন পাই বাই বি ইন্টু ওয়াই। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট, এটা থেকে যাচ্ছে আমার জাস্ট ডেরিভেশন হবে এইটুকু পেতে। তাহলে সাইন ডেরিভেশন হয় কি হয়ে যায়, কস, এন্ড সাইন এ এক্স থাকলে এটা আমার সামনে চলে আসবে। আমাদের অ্যাঙ্গেল এম পাই বাই এ cos m pi by a x। এবার আমরা একটু গুছায় লিখি, এটা সাজায় গুছায় লিখলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ex will be equals to minus j beta by kc স্কয়ার, দেন হচ্ছে আমার এখানে m pi by a b mn, দেন আমাদের বাকি যে দুইটা অ্যাঙ্গেল দুইটা থেকে যাচ্ছে সাইন, যেহেতু এক্স এরটা আগে আমি এক্সটা লিখি cos
m pi by ax sin n pi by b y। এটা হচ্ছে আমাদের ডেরিভেশন হয়ে গেল ex এর জন্য। তো এখন আমরা ey hx hy এই তিনটারই ডেরিভেশন করতে পারবো। ডেরিভেশন করলে কিছুই না, সিমিলারলি এটাও আসবে আমাদের হচ্ছে যে বিটা বাই কেসি স্কোয়ার। যেহেতু আমরা এবার y কে দিয়ে ডেরিভেট করব, তো y কে দিয়ে করলে আমার কি হবে, শুধু y পার্টটার ডেরিভেশন হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের n pi by b বিটা b mn sin n pi by a x cos n pi by b y। এটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ডটা। hx টা হয়ে যাবে আমাদের যে ওমেগা এপসাইলন বাই কেসি স্কোয়ার। এখানে আমরা y এর, সো সিমিলারলি এটা থাকছে n pi by b bmn sin m pi by ax cos n pi by b y। এটা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে, তো আমার এটা মাইনাস যে ওমেগা এপসাইলন বাই কেসি স্কোয়ার m pi by a bmn, আমার যদি ফার্স্ট এটা হয়েছে তো cos m pi by a x sin n pi by b y। তো আশা করি আমরা এই চারটা ডেরিভেশন বুঝে গেলাম। কার জন্য এগুলো আমাদের হলো কিসের tm mod। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি বলবো যে হচ্ছে tm00 tm10 tm01 এরকম করে আরো হতে পারে, tm21 tm31 এরকম অনেক কিছু দেখতে পাই। হ্যাঁ, তো এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো হচ্ছে 00 যেটা, এটা হচ্ছে আমাদের m এবং n এর ভ্যালুটা, m = 0 n = 0। তো এই ফর্মুলাগুলোতে আমি যদি m এবং n এর ভ্যালু বসায় দেই, আমি কিন্তু প্রত্যেকটারই এই tm00 এর জন্য আমাকে বললো ex ey ez এগুলো সব বের করতে, আমরা বের করতে পারবো না, জাস্ট এখানে m এবং n এর ভ্যালু বসবে। আমি একটা জাস্ট বের করে দেখাচ্ছি। আমাকে যদি এরকম একটা দিয়ে দেয় যে সাপোজ tm21, ওকে, tm21 এর জন্য আমি যদি ez বের করি, দ্যাট উইল বি আমার এখানে 21 বসবে b21 sin 2 pi sin twice pi by ax sin pi by b y। তো আশা করি অন্যগুলো বোঝা যাবে, জাস্ট আমার m এবং n এর ভ্যালুটা চেঞ্জ হবে। 00 এর জন্য যেটা হবে, 00 এর জন্য sin 0 sin 0 z = কিন্তু 0 হয়ে যাচ্ছে। আমাদের ex এ কি হবে, এখানে একটা সবগুলো আমরা যদি দেখি সবগুলো মাল্টিপ্লাইড হয়ে আছে কিন্তু m n m n m, তাহলে মেইনলি আমার tm00 এর জন্য সবাই 0, tm00 does not exist। ওকে, আমরা যে tm1011 কোনটা এক্সিস্ট করে কোনটা এক্সিস্ট করে না এগুলো আমরা সব বের করে নিতে পারবো।